আমি আপনাদের সামনে কয়েক জুমা যাবত ইসলামের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্য এই বিষয়ে আলোচনা করতেছিলাম। আজকেও ইনশাআল্লাহ আমি এই ইসলামের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্য নিয়ে কথা বলবো। আল্লাহ বলার তৌফিক দান করুক বলে আমিন। আজকে বলবো যে মুসলমানদের সদাচরণ, মুসলমানদের সদাচরণ ইসলামের একটা সৌন্দর্য, এবং কি আমলের ক্ষেত্রে সবচেয়ে ওজনী দামি আমল হচ্ছে সদাচরণ, ভালো ব্যবহার। কি ব্যবহার? ভালো ব্যবহার, নম্র ব্যবহার। এই জন্য কালাম বাজির থেকে সূরা আল ইমরান 134 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। বুখারী, মুসলিম থেকে কয়েকটি হাদিস আমি চয়ন করছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করলে আমি কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। সদাচরণ সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি গুনাহ কি? নেকি কি গুনাহ কি? আল্লাহ রাসূল বলতে পারতেন নেকি হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলা, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, নেকি হলো সদাচরণ। নেকি হলো কি? সদাচরণ। আর গুনাহ হইছে সকল প্রকার অনিষ্ট কার্যকলাপ, অনিষ্ট। এখানে নেকি বলতে আল্লাহ রাসূল সদাচরণকে বুঝাইছে যে নেকি সদাচরণ। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হুজুর, নেকির মধ্যে থেকে সবচেয়ে দামি নেকি কি? আল্লাহ রাসূল বলছে যে সবচেয়ে দামি নেকি যে নেকির মাধ্যমে বেশি মানুষ জান্নাতে যাবে, ওই দামি নেকি হইছে সদাচরণ। সুবহানাল্লাহ। যেই নেক দ্বারা বেশি মানুষ জান্নাতে যাবে, যে নেকির দ্বারা কি করবে? বেশি মানুষ জান্নাতে যাবে। আর এই সদাচরণের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেন যে সদাচরণ যে বান্দা করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 3টা নেকি লিখে দিবে। কয়টা? 3টা আমলের নেকি লিখে দিবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় জিহাদে অংশগ্রহণ করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, রাত ভর তাহাজ্জুদ পড়ার নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দাকে দিনের বেলা লাগাতার নফল রোজা রাখার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা কিসের বিনিময়? সদাচরণ, ভালো ব্যবহারের বিনিময়। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছে, কোন বান্দা যদি কোন বান্দার সাথে সাক্ষাতে মুসাফা করে সালাম দেয়া জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন, মুসাফা করলো, আল্লাহ রাসূল বলে দুজনের হাত ছাড়ার আগে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভালো ব্যবহারের কত দাম। আর ওই বান্দা, দুনো বান্দার আমল নামে আল্লাহ তাআলা দিনভর নফল রোজা, রাতভর নফল নেকি, তাহাজ্জুদের নামাজের যে নেকি হবে ওই পরিমাণ নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার নেকি হবে কোনটা? আল্লাহ রাসূল আবু দারদাকে জবাব দিলেন, আবু দারদা, মিজানের পাল্লায় ওজনদার সবচেয়ে বেশি নেকি হবে ভালো ব্যবহার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজের কথা বলে নেই, রোজার কথা বলে নেই, হজের কথা বলে নেই, যাকাতের কথা বলে নেই, বলছে যে মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার নেকি হইছে ভালো ব্যবহারের নেকি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সদাচরণ, ভালো ব্যবহার আল্লাহ তাআলার আরশে আজিমে ধরে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমে ধরে রয়েছে, যেন একটা আকৃতি এভাবে। তো আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল বলেন যে বান্দা সদাচরণ করলো, ভালো ব্যবহার করলো, সে আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক রক্ষা করলো। সুবহানাল্লাহ। আর যে ভালো ব্যবহার করলো না, সেজন্য এই যে ধরে রাখলো, এই সম্পর্কটা যেন কর্তন করে দিল। নাউযুবিল্লাহ। তা আমাদের অতীব প্রয়োজন মানব জীবনে ইসলামের সৌন্দর্য, মুসলমানের সৌন্দর্যের ভিতরে 1 নম্বর গুণ আনার দরকার সৎ ব্যবহার।
ভালো ব্যবহার, নম্র ব্যবহার। এই জন্য আসেন কালাম মাজিদের এই বিষয়ে আল্লাহ কি বলে, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাযীনা যারা ইউনফিকুনা ব্যয় করবে, সাররাই ওয়াদ দাররা অভাব অবস্থায়, সচ্ছল অবস্থায় দান করবে। কি করবে? আল্লাহ কয় অবস্থা বলছে কেন? সাররাই ওয়াদ দাররা, অভাব ও সচ্ছল, সচ্ছল ও অভাব। কিন্তু আমাদের অবস্থা কি? সচ্ছল থাকলে দান করতে চাই, অভাবে থাকলে নাফরমান হয়ে যায়। ঠিক না? ঠিক। এই যে আমাদের মাহফিলের আমাদের একটা কালেকশনের জন্য যে একটা লিস্ট করা হয়েছে, বান্দা বান্দির হাতে এই কথাটা যাওয়ার পরে তো খাইতাম, বাদ পাই না 500 টাকা দিন। কি খাইতে বাদ পায় না? বাদ খেতে বাদ পায় না 500 টাকা দিন। আর যদি সে অভাবে থাকে এই কথা বলে, আর যখন তার সচ্ছল অবস্থায় তখন খুশি হচ্ছে। আল্লাহ না, সচ্ছল অবস্থায়ও দিবা, অভাব আল্লাযীনা ইউনফিকুনা সাররাই ওয়াদ দাররা, সচ্ছলও দিবা, অভাবের মধ্যে দিবা। কোন টু শব্দ করার সুযোগ এখানে নাই। তো দিলে কি হবে? আল্লাহ তাআলা পরবর্তীতেই বলতেছে যে যারা সচ্ছল অবস্থায় দেয় এবং কি অভাব অবস্থায় দেয়। কি অবস্থায়? অভাব অবস্থায় দেয়। ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, এবং কি মানুষের ভুল ত্রুটি মার্জনা করে দেয়। সুবহানাল্লাহ। মানুষের ভুল ত্রুটি কি করে? মার্জনা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহু নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আর ক্ষমাকারীকে, সৎ ব্যবহারকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাকারীকে কি করেন? এখানে ক্ষমাকারীর দুইটা গুণ আল্লাহ বলেছে, সে সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল দুনো অবস্থায় দান করবে। মানুষের দুষ্টুটি সে কি করবে? ক্ষমা করবে। মানুষের দুষ্টুটি কি করবে? ক্ষমা করবে। আর এরকম গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এরকম গুণওয়ালা বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরকম গুণওয়ালা বান্দাকে কি করেন? আসেন তো দেখি মিলাইবার আমাদের সাথে গুণগুলো আছে কি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বুখারীর হাদিস, যে আল্লাহ রাসূলের কাছে একজন গরীব সাহাবী আসছে একটা নালিশ নিয়ে। কি সাহাবী? গরীব সাহাবী আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই, প্রতিবেশী মুসলমান ভাই সাহাবী, তার একটা খেজুর গাছ আমার সীমানা এসে গেছে। গোড়া এবারে সীমানা, গাছের আগা। আরেকটা হাদিস আছে, আরেকটা বর্ণনা, আরেকটা ঘটনা, যে আল্লাহ রাসূল ওমরকে নিয়ে গেছেন এক সাহাবীর বাড়িতে। গিয়ে দেখতেছে যে ঘর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ঘর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক বিস্তার, কিরে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? দেখে ঘর থেকে আসতেছে, ঘরের দরজা বন্ধ। ওমর রাগী মানুষ তো, ওমর ঠেলা দিয়ে ঘরের দরজা খুললে দেখতেছে যে চকির পায়ার লগে কিংবা ঘরের পিলারের লগে ছোট বাচ্চা একটা বাইন্দা রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, হে এই কামটা কে রে করলো? খুব রাগ নিয়ে আসছে। রাগ নিয়ে ওই বাচ্চার হাতের বাটগুলো ছাইড়া দিছে। আয়েশা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো মানুষের কাতারে পড়ে না। কই কি করছে সে? কই সে একটা ছোট বাচ্চাকে পিলারের লগে বাইন্দা রাখছে। আল্লাহ রাসূল সাহাবীকে বলতেছে, কি ব্যাপার? তারা দুজন কথা বলতেছে। ওমর দেখে এসে ঘটনাটা আইছে। কি ব্যাপার, তুমি তোমার বাচ্চা বাইন্দা রাখছো কেন? আমার দিকে মন আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ। কি ব্যাপার, তোমার সন্তানকে কেন বাইন্দা রাখছো? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশীর খেজুর গাছ আমার সীমানায় এসে গেছে। কোন সীমানায়? আমার সীমানায় এসে গেছে। আর আমার প্রতিবেশীর খেজুর পাইকা পাইকা আমার উঠানে পড়ে। গাছের গোড়া তার সীমানায়, আর গাছের আগা কি
আমার সীমানা। এখন আমার এই ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, বেবুস বাচ্চা ওই খেজুর কুড়াইয়া খায়, আর সে ওই দিক থেকে বলে যে আমি এই দাবি মাফ করবো না। কন্যা নাউজুবিল্লাহ, আমি এই দাবি মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, সে তো দাবি মাফ করবে না, আমার বাচ্চা খেজুর কুড়াইয়া খাইয়া ফেলায়, আমি কি করে বাধ্য হয়ে আমার বাচ্চাকে বাঁধা রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীকে ডাক দিছে, তুমি এই খেজুর গাছটা হয়তো কাটতে লাও, আর নয় তোমার ভাইকে দিয়া দাও। সুবহানাল্লাহ। এই তোমার ভাইকে আর নবী কি করো, কাটতে লাইলে আমি আল্লাহ রাসূল আমার জবান দেয়া বললাম, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী কি করে জানেন আমরার মতো ও বাকি কেমন থাকি জান্নাতে খেজুর গাছ, আমাদের খেজুর না গাছটা কাটতে লাইতে হবে। মেলমানি তাল গাছ আমার, মেলমানি। আল্লাহ রাসূলের কথাটা সে অ্যাঙ্কার করলো। এই জায়গায় আল্লাহ রাসূল বলে যে ওই লোকটা যেরকম বখিল, আমার কথাটাকে সে বিশ্বাস করলো না, মূল্য দিল না। যে বান্দা বান্দি আমি আল্লাহ রাসূলের নাম শুনলো আর আমার প্রতি দুরূদ পড়লো না, ওই বান্দার চাইতে এই বান্দা আরো বেশি বখিল। নাউজুবিল্লাহ। দুরূদের ফজিলতের একটা হাদিস বলে দিলেন। কিন্তু আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে সীমানায় বুড়ায় দিকে আর আগে ওদিকে এভাবে হয়েছে, ওই সাহাবী বাড়ির বাউন্ডারি করার জন্য ওয়াল টানতে পারে না বা বেড়া দিতে পারে না। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী তুমি তোমার ভাইকে এটা দান করে দাও, তোমার ভাইকে কি করে দাও, আর না হয় তুমি বিক্রি করো, না হয় কাটতে ফেলাও, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে খেজুর গাছের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। ওই আগের লোকটার মতোই জবাব দিছে, হও খাইয়ে কাম আছে, আমি আমার শখের খেজুর গাছটা কি মনে মনে খেজুর করে দেবাটা দিয়ালাম, কাটলাম, খাইয়ে কাম না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পবিত্র জবানের কথা তার কাছে ভালো লাগলো না, সে গাট্টারে তিন মোড়া দিয়ে চলে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তার পিছনে পিছনে গেলাম, গিয়া বলতেছে, আল্লাহর বান্দা তোমার খেজুর গাছটা বিক্রি করবা? তুমি কিনবা? হ্যাঁ। কি দিবা? তুমি কেউ কি দিবা? কিনুন না। আগে বলতেছে, যাও আমার 600 খেজুর গাছওয়ালা, পাকনা খেজুরওয়ালা একটা বাগান আছে, বিনিময়ে দিয়া দেব, তুমি এই খেজুর গাছটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। ওই লোভী বলতেছে, মস্কারা করেন নাকি? কি করেন? কয় না, মস্কারা করি না, রসুলের জবানের কথা আমার কাছে এত দাম, আমার 600 খেজুর গাছের চাইতে কোটি কোটি দাম আমার নবীর জবানের কথা। সুবহানাল্লাহ। আমি এক পায়ে খারাপ, আমি দিয়া দেবো 600 খেজুর গাছওয়ালা এই বাগান, আর তুমি আমাকে এটা দিয়ে দেবো। হা হা দিলাম। এখনো মতো তার দলিলের সিস্টেম নাই, মৌখিক ভাবে তো বেচা কেন, ঠিক না? ঠিক। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে তিনার বিবি খেজুর বাগানে খেজুর কুড়াইতেছে। বিবিকে বলতেছে, বিবি বাইরে হয়ে চলে আসো। কয় কি আরে বাইরে চলে যেতাম? কয় খেজুর গাছ বিক্রি করে দিছি। কি করে দিছি? কত বিক্রি করলাম? জানলাম মতো না। কত বিক্রি করলাম? জানলাম মতো না। কয় এক খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ দিয়ে দিছি। এক খেজুর গাছের বিনিময়ে আমরা বেরিয়ে চলি কি কইতে হবে? মুগুরের বাড়ি, ঠিক না? ঠিক। পণ্ডিত। কিন্তু সাহাবী তো সাহাবী, মহিলা সাহাবী, তাদের ঈমানও কেমন, আল্লাহ রাসূলের প্রতি কেমন মহব্বত, বিশ্বাস। এই কথা বলার সাথে সাথে যে কুরআনে খেজুরটিও ফালাইয়া দিচ্ছে, দিয়া বলতেছে, স্বামী আপনি খুব সুন্দর একটা ব্যবসা করছেন। সুবহানাল্লাহ। কি করছেন? সুন্দর একটা ব্যবসা করছেন। 600 খেজুর গাছের বিনিময়ে জান্নাতে খেজুর গাছ কিনে লাইছেন। আপনি খুব ভালো কাজ করছেন। জান ফালাইয়া দিন, বাইরে চলে এসে স্বামী স্ত্রী। আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার খেজুর গাছটা কিনে ফেলাইছি হুজুর, আপনি যা কোন তা। আল্লাহ রাসূল কয়, সাহাবী তুমি তোমার ভাইকে এটা দিয়া দাও। সুবহানাল্লাহ। বিনিময়ে তোমাকে আল্লাহ কি দিবে? জান্নাতে খেজুর গাছ দিবে।
বর্ণনাকারী বলে আল্লাহ রাসূল একবার না দুইবার না বলা শুরু করলেন, বলতে বলতে প্রায় 100বার বলছে যে আবু দাহদাকে আল্লাহ জান্নাত থেকে খেজুর গাছ দিবে, আবু দাহদাকে আল্লাহ জান্নাত থেকে খেজুর গাছ দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কাছে এরকম মনে হয় না দিনের জন্য যে 600 খেজুর গাছ দিলাম একটা লাগে আল্লাহ রাসূল কইছে থেকে কি হইছে, হুজুরের কইছে থেকে কি হইছে, 500 টাকা দিলাম যেগুলি মসজিদ, ঠিক না বেঠে? আমাদের হালতটা এই জন্য আজকে আমাদের ইসলাম এত পিছিয়ে পড়ে রয়েছে। সাহাবীওয়ালা ইমান জজবা আমাদের নাই, সাহাবীওয়ালা দ্বীনের ফিকির আমাদের নাই, মুহাব্বত আমাদের নাই। যিনি 500 1000 500 2000 টাকা দিতে আমাদের শরীর পুরা জ্বলে। দিন আজকে আমাদের আমরা মাড়ক করে না দিন বানাইছি। দিনের হালত এরকম ছিল না, দিন ছিল রাজকীয় ভাবে দিন চলত। তা আল্লাহ তাআলা বলতেছে যে তারা সুখে দুঃখে দান করবে, সুখেও সাররাই ওয়া দাররা, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থা তারা দান করবে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করবে। মানুষকে কি করবে? সুবহানাল্লাহ বলেন না? মানুষকে কি করবে? আমাদের ভিতরে আছে ক্ষমার গুণ। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের হুজরার দিকে, মসজিদে নববীর দিকে আসতেছে, একটু কাপড়টা একটু ইয়া করে। তা আল্লাহ রাসূল দেখে কই, দেখো তোমাদের ভাই আবু বকর ঝগড়া করে আইছে। কি করে আইছে? মানুষ যখন রাগান্বিত থাকে তার চেহারা দেখলে, হাবভাব দেখলে কিছুটা বোঝা যায় কি যায় না? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আসতেছে রাগান্বিত একটা মিজাজে। আল্লাহ রাসূল দেখে কই, তোমাদের ভাই আবু বকর ঝগড়া করে আসছে। কি করে আসছে? আল্লাহ রাসূলের সামনে এসে যখন সালাম দিছে, আল্লাহ রাসূল কয়, আবু বকর কার সাথে তোমার ঝগড়া হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর ওমরের সাথে আমার কথা কাটাকাটি হইছে। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। হুজুর কাজের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল। কারণ তাদের ঝগড়া কথা কাটাকাটি আমাদের মতো কিলাকিলি না, ঠিক না বে? ঠিক। আমরা কথা বলতে হাত উঠে ফেলাই। জানেন একটা মানুষকে যে আপনি কষ্ট দিলেন, হাজারো বার ক্ষমা চাইলেও আমার মনে হয় না এটা ক্ষমা হয়। আপনি যে হাতে ধরে মাপ চাইলেছেন, কিন্তু এটা অতীব সহজ। দিল থেকে সে ক্ষমা করা খুব কঠিন ব্যাপার। আপনি আবার আপনার চাচাকে থাবর দিয়ে দিচ্ছেন, ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছেন, পরে ময়মুর বিরানে আপনার একটা হাতে পায়ে ধরাইয়া দিছে আর কি, আপনি মনে করছেন ক্ষমা হয়ে গেছে। এত সহজ না কিন্তু। অপরাধ করার আগে শতবার বিবেচনা করবেন যে সে আমার বড়, সে আমার মুরব্বী, তার সাথে আমি কিভাবে তার হাত তুলি, তার গায়ে হাত তুলি, কিভাবে ধাক্কা দিই। যুবকরা এই কথাটা মনে রাখবা, সব সময় চিন্তা করবা সে আমার মুরব্বী, তার অন্যায় ঠিক আছে, কিন্তু আমি তার গায়ে কিভাবে হাত তুলব। আবু বকর সিদ্দিক দেখেন এবার কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওমরের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, তবে দোষটা আমার। দোষটা কি? সুবহানাল্লাহ বলেন না? এমন কোন মারফুত আছে কি যে ঝগড়া করার পরে কোনো দোষটা আমার? কি যারা এখানে দরবার করেন তারা এই পর্যন্ত দেখছেননি যে কোনো জায়গায় বলতে যে দোষটা আমার? বরঞ্চ দুনো পক্ষে এমন ভাবে উপস্থাপন করে, তার একটা শুনে মনে দোষ তাদের, তার একটা শুনে মনে দোষ, ঠিক না? ঠিক। মাঝে থেকে মনে হয় দুনো পক্ষে একদম ফেরেশতা, ফেরেশতাদের দোষ আসলো, কার দোষ আসলো? কিন্তু আবু বকর সিদ্দিক কি বলতেছে, হুজুর কথা কাটাকাটি হয়েছে, দুজনের ভিতরে দোষটা হুজুর আমার। সুবহানাল্লাহ করেন না? এটা সিদ্দিক কেমনে হয়েছে? তারা কি তাদের শানে কি কোরআনের আয়াত এভাবে নাযিল হয়ে গেছে? হুজুর দোষটা আমার। তা আপনার দোষ যেহেতু শ্বশুর, আল্লাহ রাসূল আপনি করে পেতেন, আবু বকর আপনার দোষ? জি ইয়া রাসূলুল্লাহ দোষটা আমার, আমি ওমরের কাছে ক্ষমা চাইছি। ওমরের কাছে কি চাইছি? ক্ষমা চাইছি, কিন্তু ওমর আমাকে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। ওমর আমাকে কি করে না? ক্ষমা করে না। এই কথা শুনতে আল্লাহ রাসূল খুব রাগান্বিত হয়ে গেলেন। কি ওমরের কাছে আমার আবু বকর ক্ষমা চাইছে, ওমর ক্ষমা করে না? আমাদের ভিতরে কিছু মানুষ আছে ক্ষমা চাইলে ক্ষমা করতে রাজি হয় না, ঠিক আছে? ঠিক। এত শক্ত দিন কেন আপনার? আমার যেটা বড় যেটা মারা গেছে মরহুম 2 বছর আগে, উনার সাথে
এক মুসল্লির, আমি নাম বলবো না, মুসল্লির একটু মনোমালিন্য হয়ে গেছে মসজিদে। অর্থাৎ আমার যারা এক জায়গায় নির্ধারিত একটা জায়গার মধ্যে বসতেন, তো আয়সা থেকে উনি বৈশা রয়েছে, তো উনি পায়ে টুইয়া দিয়ে সরাই আর কি অ্যাকচুয়ালি খারাপ ব্যবহারের মাধ্যমে বসছে এই জায়গাটা। আমার জ্যাঠা মারা যাওয়ার পরে উনি জানাজায় যায়নি। তা আমি একদিন ডাক্তারের দোকানে বসছি, উনিও বসছে, দিনই কথাবার্তা হয় বসলে আমি বলি, তারা শুনতে চায়। তো বলতেছে যে আপনার জ্যাঠার জানাজা আমি যাইনি। কেন গেছেন না? আপনাকে আমি বলি, আপনার সাথে অপরাধ করছে ঠিক আছে, আপনি যে তার জানাজায় গেলেন না, দ্বিতীয়বার যদি আপনার মন চায় জানাজা করার জন্য সুযোগ আসেনি, আর আসেনি, আপনি আজকে গেছেন না, আপনি 2 দিন পরে পড়তে পারবেন? পারলেন না। জিন্দিগির জন্য সুযোগ শেষ, তার জন্য একটু দোয়া করলেন না আপনি, বরং আপনার জন্য দোয়া হইতো। তা আমি আবার এই কথাটা শোনার পরে গিয়ে আমার জ্যাঠতো ভাইদেরকে বলছি, ভাই যারা মুখের সাথে একটু খারাপ ব্যবহার করে লেছে, মেহেরবানি করে ওনার কাছে যাইবেন আপনারা। ওনারা 2 সন্তান, পুলিশে চাকরি করে 2 সন্তান, বাতিজাদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে গেছে ওনার কাছে। উনার হাতে ধরছে, পায়ে ধরছে, উনি তারপরও ক্ষমা করে না। নাউজুবিল্লাহ। কত বড়, কত শক্ত দিল, কত শক্ত দিল, মানুষের কি এত শক্ত দিল হইতে পারে? তারপরে উনি করেন না আমি ক্ষমা করতেন না, এরপরে আমি আপনি বইয়া থাকেন। আপনি যখন ক্ষমা করতেন না, আল্লাহর হুকুম যে মানুষকে ক্ষমা করে না আমিও তাকে ক্ষমা করি না, যে মানুষকে ক্ষমা করতে জানে আমিও আল্লাহ তাকে ক্ষমা করতে জানি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন। আমার আবু বকর উমরের কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা করলো না, উমরকে ডাক দাও। উমরকে কি করো? তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহ রাসূলকে, উমরকে ডাক দিলেন, উমর আল্লাহ রাসূল আপনাকে ডাকছে, আল্লাহ রাসূল আপনাকে ডাকছে। উমরের আশা অবস্থায় দেখে আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে রাগে। আয়েশা আল্লাহ রাসূল যখন আসার পরে বলছে, উমর গরম হয়ে গেছে আল্লাহ রাসূল, উমর আমার আবু বকর তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি ক্ষমা করো না। এ উমর, আবু বকরকে চিনো? উমর শুনো, গোটা দুনিয়ার মানুষের ঋণ আমি এই দুনিয়াতে শোধ করতে পারছি, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি এই দুনিয়াতে শোধ করতে পারবো না। সুবহানাল্লাহ। যে কারণে আমার আবু বকরের ঋণ শোধ করার জন্য ময়দানে হাসরে আল্লাহ তাআলা আবু বকরকে ডাক দিয়ে বলবে, আবু বকর আমার হাবিব নাকি তোমার কাছে ঋণ শোধ করতে পারে না দুনিয়াতে, যাও আমি আল্লাহ আজকে তোমার ইজ্জত মর্যাদা বুলন্দ করে তোমাকে ওই ঋণ শোধ করে দিলাম। সুবহানাল্লাহ। জানো উমর, যে সময় তোমরা সকলে আমাকে মিথ্যাবাদী বলতা, আবু দাহদা তুমি সহ আমাকে মিথ্যাবাদী বলছো, উমর তুমি স্বয়ং গলা কাটার জন্য তরবারি নিয়ে আসছিলে, ওই সময় আমার আবু বকর এক বাক্যে আমাকে বলছে, আল আমিন, আপনি সত্য নবী, কেউ থাক আর না থাক আমি আল্লাহ রাসূল আবু বকর আপনার পিছনে আছি। সুবহানাল্লাহ। আবু বকর তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি ক্ষমা করো না। আল্লাহ রাসূল যখন এরকম রাগ নিয়ে নিছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে গেছে। সুবহানাল্লাহ। আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাই উমরের কোনো দোষ নাই, হুজুর সব দোষ আমার। সব দোষ কি আমার? এই অবস্থায় বলতেছে আবু বকর সিদ্দিক যে হুজুর ওমরের কোনো দোষ নাই, কথা কাটাকাটির মধ্যে দোষটাই আমার। এই পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন কোনোদিন দোষ স্বীকার করছেন? আছেন? এই গুণ তো আমাদের ভিতরে নেই। তো আল্লাহ তাআলা তো এই আয়াতে বলতেছে যে ইমানদারের গুণ হবে কি, সে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে, মানুষের ভুল ত্রুটি মার্জনা করে তাকে ক্ষমা করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে মুহসিনের কাতারে লেখা নেবে। সুবহানাল্লাহ। আমাদেরকে এই গুণগুলা কি দরকার, কি দরকার না? এটা তো ইসলামের সৌন্দর্য ভূষণ ছিল। আজকে আমরা ইসলাম চলে একদিকে, ইসলাম চলে আর আমরা চলি আরেকদিকে। এক লোক কাজের কাজ করে আর কয় শান্তিও গেল, ইসলাম গেল, ইসলাম গেল, ইসলাম গেছে। কি ব্যাপার মুরব্বী, শান্তি গেল কেমনি, ইসলাম গেল কেমনি? ইসলামও তো আছে, শান্তিও, নামাজ সব আপনি বুঝবেন না। কি আমরা লজিন মাস্টারের মায়ের নাম হয়েছে শান্তি, মায়ের নাম কি? তো ওই মায়ের পড়ানো লেগে স্যার রাখছে, স্যারের নাম ইসলাম, স্যারের নাম কি? ওই স্যারে আর মায়ের চম্পট,
এই জন্য আমি কইতেছি শান্তিও গেল, ইসলামও গেল। এই আমাদের অবস্থায় শান্তি ইসলামও নাই, শান্তিও নাই, কলহ কলহ, সমাজের কোনো পরিবর্তন নাই। অদুস্থ দুনিয়ার পরিবর্তন হইতেছে, দিন দিন পয়সাওয়ালা হইতেছি, আখলাকের পরিবর্তন আমাদের হইতেছে না। দিন দিন চলাফেরা উন্নত হইতেছি, কিন্তু মানুষ নামে মনুষ্যত্ব উন্নত হইতেছে না আমাদের। কিন্তু যদি মানুষ নামে মনুষ্যত্ব উন্নত করতে চাই, এক নম্বর কোরআন সুন্নাহ, কোরআন হাদিসের কাছে আসতে হবে। আসতে হবে কিনা? এই কোরআন ও সুন্নাহর তালিমের জন্য মাহফিলের ব্যবস্থা। তাই উদারত আহ্বান জানাবো যে যাদের প্রতি যে টাকা কমিটি নির্ধারিত করছে, মেহেরবানি করে ওই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এর চাইতে বেশি যারা পারেন, ফি সাররাই ওয়া দাররা, ফি সাররাই ইনশাআল্লাহ বলি সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। লস হয়ে যাবে দিলে না না না, অ্যাকাউন্টে জমা হইল, আল্লাহর অ্যাকাউন্টে আমার টাকা জমা করে দিলাম। আর যেটা খাইলাম, যেটা ব্যবহার করলাম, পোশাক আর যেটা খাইলাম, এটা আমার। আর যেটা রেখে গেছি এটা আমার না। এটা আমি চোখ বন্ধ হওয়ার আগে কিংবা পরে ভাগাভাগি শুরু, কিলাকিলি শুরু, হামলা মামলা শুরু এই সম্পদ নিয়ে। আর যেটা খাইলাম আমার, যেটা ব্যবহার করলাম আমার, আর যেটা অ্যাকাউন্টে রাখলাম আল্লাহর অ্যাকাউন্টে, এটা আমার। এত মেহনত করে করি, তা আমি আমার অ্যাকাউন্টে রাখতাম না, কার অ্যাকাউন্টে রাখতাম? কার অ্যাকাউন্টে রেখে দেবো? এই দুনিয়ার একমাত্র টাকা পয়সা একমাত্র পরকালে কাজে লাগাইতে চাইলে এই সুযোগটা আছে, আল্লাহর রাস্তায় ব্যয় করা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সৌন্দর্য, এক নাম্বার সৎ ব্যবহারকারী হোক আল্লাহ তাআলা বানায় দেখ বলি আমিন। দুই নাম্বার আল্লাহ